হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া চিরস্থায়ী আখিরাতকে ভুইলা থেকো না। ও মুসলমান, একটু ভালো করে দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম সাইদ ইবনে আমের আস্তে করে ডাক দে বলতেছেন, বিবি রে, আমার কাছে এমন একটা দুঃসংবাদ আসছে, আমার দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। আখিরাত থেকে আমাকে বহিষ্কার করার জন্য দুনিয়া ঢুকায় দিছে। বলে কি সেই দুনিয়া? বলে আমিরুল মুমিনিন দুনিয়ার জমিনের ভিতর আমার কষ্টে রাখার জন্য আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে। এই স্বর্ণ মুদ্রা আমার ঘরে ঢুকাবো না, ঘরে ঢুকাবো না। এই রাষ্ট্রদূত থাকা অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলো তাড়াতাড়ি বিতরণ করে দাও। এই কথা যখন বিবি বলছে, এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের বিবি যদি হইতো, আর যদি আমার মুখ থেকে এমন একটা খবর বলতাম, বিবিরে ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমার কাছে অনেকেই এই আয়াত সম্পর্কে আমাদের জানা আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক নোটিশ জারি করেছেন। নোটিশ কাদেরকে? যারা মুমিন, মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে যারা সাদেক, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, সত্য পথে যারা চলে, তাদেরকে বন্ধু বানাও। কথা কার? একটু জোরে বলেন। আল্লাহ পাক নোটিশ জারি করে বললেন, 1 নাম্বার, আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও। 2 নাম্বার, সাদিক সিদ্দিক বান্দাদের তোমরা বন্ধু হও। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকাইতে বললেন, কিন্তু সিদ্দিকদের কথা আল্লাহ পাক আনলেন কেন? ভাই কি হলো? এর পিছনে কারণ কি? খুব ভালো করে কথাটা বুঝবেন। আমি যেই জায়গায় উঠছি, আপনাদের চাইতে এই মঞ্চ নিচু না উঁচা? উঁচা। এই উঁচা মঞ্চে উঠতে হলে আমাকে কি ব্যবহার করা লাগছে? জোরে বলেন না। সিঁড়ি। তার মানে হলো সিঁড়ি ছাড়া উপরে ওঠা যায় না। ঠিক তেমনি করে এই জমিনের ভিতরে কেউ যদি বড় হতে চায়, কেউ যদি উঁচু আসনে উঠতে চায়, কেউ যদি নিজের সম্মান ইজ্জতকে বড় বানাইতে চায়, তাহলে তারও সিঁড়ি ছাড়া উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই। খুব ভালো করে বুঝবেন। এখানে আপনারা যারা আছেন, এই মানুষগুলো আমরা সবাই মুসলমান। একটা যুগ ছিল, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? আরো জোরে বলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের অবস্থা কেমন ছিল? তাদের অবস্থা তো এমন ছিল যে তারা 1 টাকার জন্যও মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করতো না। কয় টাকা? 1 টাকার জন্য। এখন মানুষকে মারে না তো? কথা কয় না। মারে মারে মারে। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আল্লাহ পাক বলেন, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্য, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য কেউ যদি একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ বলেন সে যেন ওই একজন মানুষকে হত্যা করলো না, পুরা জাতিকে হত্যা করলো। কথা কার? আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষকে হত্যা করলে যে মারা গেছে সে তো গেছেই, বলেন তো দেখি ফাসাদ মিটে গেল না ঝগড়া শুরু হলো?
এই ঝগড়া মিটতে গিয়ে এক পরিবার থেকে আরেক পরিবার, এক মহল্লা থেকে আরেক মহল্লা, আরেক মহল্লা থেকে আরেকটা সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় বিষয়টা ছড়ায়া যায়। তার মানে একজন মানুষ হত্যা করলে শুধু যে হত্যা করলো সে নিজেই বিপদে নাই, পুরা পৃথিবীটাই বিপদের ভিতরে। কথা কোন ঠিক কিনা? সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষ হত্যা হয়েছে, বলেন তো তার নাম কি? বুঝেন নাই মনে হয়। সর্বপ্রথম একজন মানুষ খুন হয়েছে, তার নাম কি? হাবিল। খুন করেছে কে? কাবিল। দুইজন কি চাচাতো জ্যাঠাতো ভাই? একজন বিএনপি করতো, একজন আওয়ামী লীগ করতো, দুইজন আপন ভাই। তাও কি আমার আপনার মতো সাধারণ ঘরের সন্তান না? আমাদের আদি পিতা, আমাদের নবী আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে এই ঘটনা আপনাদের জানা, ঘটনা বলা মূল মাকসাদ না। কেন বলতেছি একটু বুঝেন। কাবিল হাবিলকে হত্যা করলো, আর ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে। একজন আছেন মক্কায় আর তারা আছে তাদের জায়গায়, মাঝখান থেকে ডিস্টেন্স পড়ায় কয়েক লক্ষ মাইল। মানুষ একজন আর একজনকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে। এই সময় তো না হয় মিডিয়া আছে, মিডিয়া, ক্যামেরাম্যান আছে, যে কোনো মুহূর্তের ভিতরে ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, ইউটিউবের মাধ্যমে খবর প্রচার হয়ে যায়। কিন্তু বুঝে থাকলে বলেন তো দেখি, ওই সময় কোনো এরকম ইন্টারনেট ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা একটা আপেল হাতের ভিতরে নিয়ে তিনি ওই আপেলের মধ্যে যখন একটা কামড় লাগায়া দিছেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন। তিনি সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আয় রব, যেই আপেল গতকালকে খেয়েছিলাম তার মধ্যে যেই স্বাদ, একই আপেল আজকেও খাইলাম, গতকালকের স্বাদ আজকের আপেলের ভিতরে নাই। কথা কি বোঝা যায়? গতকালকে যেই আপেল খাইছে ওই আপেলের ভিতরে যেই স্বাদটা ছিল, আজকের আপেলে সেই স্বাদ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের কাছে এসে বলে গেলেন, ওগো পয়গম্বর, আপনার আপেলের স্বাদ নষ্ট হওয়ার কারণ একটাই, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বান্দার রক্ত ঝরেছে। কি ঝরেছে? রক্ত। যখন কোন জমিনের ভিতরে রক্ত ঝরে, রক্ত প্রবাহিত হয়, ওই জমিন তখন তার ভিতরকার যত বরকত আর রহমত আছে এগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে খাবারের ভিতরে যেই স্বাদটা থাকে সেই স্বাদটাও নষ্ট হয়ে গেছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, আজ থেকে 40 বছর আগের গল্প যদি আপনাদের কাছ থেকে শুনি, আমার বাপ চাচারা গল্প করছে আমের গাছের নিচে আম পড়ে থাকছে, খাওয়ার লোক নাই। কি এটা আমার বাপের গল্প, আমরা তো আর বলতে পারি না। তাহলে ওই সময় আম পড়ে থাকছে, খাওয়ার লোক নাই, ইচ্ছা মতো খাইছে, যতটুকু খাইছে তার ভিতরে স্বাদ ছিল অসাধারণ। ঢিকি ছাটা চালের ভাত খাইছে মানুষ, ওই ঢিকি ছাটা চালের ভিতরে একটা স্বাদ ছিল। কিন্তু আজকে মানুষ প্রসেসিং করা চাউলের ভাত খায়। প্রসেসিং বুঝছেন তো নাকি? এখন আর বিয়ার 11, আগের সময় বিয়ার 11 নাম শুনছি, 11 সালের ধান, খাটো বাদা এক সময় নাম ছিল। আমাদের আপনাদের এদিকে এরকম নাম ছিল কিনা জানি না। মোটা মোটা ধান, এখন ওই মোটা ধান আছে, কিন্তু মেশিনের মধ্যে মোটা ঢুকায়, কিন্তু কি বাড়ায়? এত চিকন ওই চালের ভিতরে আমার মুখ পর্যন্ত দেখা যায়, কিন্তু ওই চালের ভাত আগের যে 20 বছর আগে ঢিকি ঝাঁটা চালের ভাতের মধ্যে যেই স্বাদ, আজকে এত চিকচিকা চালের মধ্যেও সেই স্বাদ। আজকে মানুষের কাছে টাকা আছে, আজকে মানুষের কাছে সম্পদের অভাব নাই, আজকে মানুষের কাছে সব আছে, কিন্তু আগের জামানার মানুষ যতটুকু মানুষকে মানুষ হত্যা করত, তার চাইতে বর্তমান জামানায় প্রত্যেকটা জায়গার ভিতরে, দিনের ভিতরে কত জায়গায় মানুষ হত্যা হচ্ছে, একজন আরেকজনকে মারতেছে, কোনো হিসাব নাই। যত মানুষ খুন হবে, হত্যা হবে, জমিন থেকে আল্লাহ পাক রহমত আর বরকত উঠায় নেবে। এখন রহমত আর বরকতের দরজা খোলার ইচ্ছা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। এখন আসেন,
ওই জামানার মানুষগুলো 1 টাকার জন্য মানুষ হত্যা করত। নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য মেয়ে বাচ্চা হইলে সাথে সাথে কি করত? এগুলো জানা আছে তো আপনাদের? হত্যা করত। কেন? আমি মেয়ের বাবা, এই লজ্জা রাখবো কোথায়? নাউজুবিল্লাহ। মেয়ের বাবা, আমি এই লজ্জাটা রাখবো কোথায়? এই জন্য হত্যা করত। এই যুগের মানুষগুলোকে পরিবর্তন হলো কিভাবে হলো? তার মানে তারা ছিল কি, এবার তারা হলো কি? খুব ভালো করে বুঝবেন। যেই মানুষ মানুষকে হত্যা করত, ওই মানুষগুলোই সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিসের কারণ? কিসের কারণ? ও মুসলমান, শিক্ষা তো অনেক রকম আছে, শিক্ষার কোনো অভাব নাই। বহু শিক্ষা বাংলার জমিনে পৃথিবীতে আছে। একটা কথা মাথায় রাখবেন, একটা মাত্র শিক্ষার গড়া স্বয়ং আমার আল্লাহ থেকে, তার নাম হলো কোরআন সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আর পৃথিবীতে যত শিক্ষা আছে সবগুলো মানুষের তৈরি করা শিক্ষার দুনিয়ায় চলা যায়, কিন্তু প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না। আমরা সবাই যার যার মতো করে মানুষ বানাইতে চাই। মানুষ যদি হতো, বুয়েটের মতো জায়গায় একজন ছাত্র হয়ে আর একজন ছাত্রকে হত্যা করতে পারত না। স্কুল ভার্সিটির থেকে যদি প্রকৃতপক্ষে মানুষ হতো, তাহলে ওখান থেকে সন্ত্রাসীদের জন্ম হতো না। প্রকৃতপক্ষে মানুষ যদি আপনি বানাইতে চান, খুব ভালো করে বুঝবেন, এই জমিনের ভিতরে আপনি ইঞ্জিনিয়ার আছেন, প্লিজ মাপ চাই, অনেক ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ থাকতে পারেন, মনে করবেন হুজুর আপনি আমাদেরকে ছোট করতেছেন। জি না, ছোট করার জন্য বলতেছি না। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আল্লাহর নবী কি দিয়ে পরিবর্তন করছেন বলেন তো? হাই রে মুসলমান, একটা কথা কয় না, চুপ করে আগার আছে, কয় হুজুর আপনি কন, আপনি উত্তর দেন, আপনি সব কন। আল্লাহর নবী এই মানুষগুলোকে কি দিয়ে চেঞ্জ করছেন? আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন না, জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। এখন বলেন তো দেখি, আগে তারা ছিল কি, হলো কি, কিসের কারণে হলো? কথা কন না বারে, একটু জোরে বলেন, ভাল লাগবে। কোরআনের কারণে তারা কি হয়েছে? এখন আপনারা বলেন, আমরা ছিলাম কি, হইলাম কি? আমাদের যুগ, ওই সময় তারা ছিল কি আর হলো কি, আর আমরা ছিলাম কি, হলাম কি? খুব ভালো করে বুঝবেন বিষয়টা। তারা ছিল কি, অমানুষ, কোরআনের বদৌলতে কি হইল? আমরা ছিলাম কি না, আমরা মানুষ ছিলাম। আমরা কি ছিলাম? মানুষ ছিলাম। হলাম কি? অমানুষ। এখন বলেন কোরআন আছে না নাই? তার মানে তারা অমানুষ ছিল, মানুষ হয়েছে কিসের কারণে? আমরা ছিলাম কি আর হয়েছে কি? এবার বলেন কোরআন আছে না নাই? তাহলে থাকার পরেও অমানুষ হলাম কেন? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আপনার মধ্যেও যেমন একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ওসি বানাইবেন, জজ বানাইবেন, ব্যারিস্টার বানাবেন, আপনার মধ্যে যেমন একটা আকাঙ্ক্ষা আছে। ও মুসলমান, এই যে জজ ব্যারিস্টার ওসি বানানোর পিছনে কিন্তু আপনার কারণ হলো একটাই, আমার সন্তান যদি জজ হয়, আমার সন্তান যদি ওসি হয়, আমার সন্তান যদি ব্যারিস্টার হয়, তাহলে আমার পরিবারের মান বেড়ে যাবে, আমার পরিবারের সম্মান বেড়ে যাবে, আমার পরিবারের মর্যাদা বেড়ে যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, এই জমিনের ভিতরে বহু জজ দেখতে পাওয়া গেছে যারা বিনা দোষে মানুষদেরকে ফাঁসির অর্ডার দিয়েছে। আগামীকাল ঠিক বলেন মিয়া, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? একজন জজ হয়ে, একজন বিচারপতি হইয়া ইলেকট্রিক জিনিস হতেই পারে, কথা কি শোনা যায়? ওই পিছনে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন? এক মিনিট, মাইকের আওয়াজ নাই কিন্তু আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, বাস ওটা ঠিক হতে থাক, আমার সময় কম।
আমি যদি এখন মাইক ঠিক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি তাইলে আমার ওয়াজ আরও বেশি হবে, হুজুরের আসতে দেরি হবে। কারণ আপনারা তো আসছেন পোলাও করমা কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, মাঝখানে একটু রুচি বাড়ানোর জন্য আমি মাঝখানে একটু ভেজাল ঢুকছি আর কি। শোনেন, আচ্ছা আপনারা কথা না বললেই হয়, অনেক চেষ্টা করতেছে, একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আর এই মিস্ত্রি লাগে এই নতুন চারা এখানে কিছু জানা ভোল্টেজ বাড়াতে ভাই 1 মিনিট, আপনি এই জায়গায় সুস্থ আছেন, বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি কে দিবেন? বলেন বলেন, গ্যারান্টি আছে? আছে আছে নাই? আমি কথা বলতেছি, আমার এই কথা শেষ পর্যন্ত বলতে পারবো, গ্যারান্টি আছে? তো আমি আপনার গ্যারান্টি নাই, আমার আপনার মতো মানুষই তো এটা বানাইছে। কথা বোঝা নাই? আমার আপনার মতো মানুষই বানাইছে, তারপর আবার গ্যারান্টি দিছে। কি বোঝেন? নিজের গ্যারান্টি দিতে পারে না, অথচ যেটা বানায় সেটার গ্যারান্টি দেয়। কিন্তু আমি যতটুকু জানি ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি। কি ভুল বললাম নাকি? আপনার মসজিদের মাইক কিনেছেন, কয় ইয়ারফোন মাইক্রোফোন কিনবো একটা, কয় হুজুর নেন, এটা সবচাইতে ভালো। কত? কয় 2800 টাকা দাম। বললাম 2800 টাকা দাম যদি এটার হয়, গ্যারান্টি? কয় হুজুর আপনি ঘর থেকে বের হওয়া, আমার হাত থেকে আপনি নেবেন, নেওয়ার পরে আপনার, এরপরে আর আমার না। কি বুঝলেন? কিন্তু আমি যেই কাপড় পরছি এই কাপড়ের কি আছে? গ্যারান্টি আছে। এই টেবিলের কি আছে? গ্যারান্টি আছে। কিন্তু ইলেকট্রিকের কি নাই? ওই ভাইয়েরা কি তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য কি এগুলো করতেছে? না, একটু ধৈর্য ধরি ভাই, ওদেরকে গালি দিয়েও কোনো ফায়দা হবে না। তারা অনেক চেষ্টা করেছে ভালো করার জন্য, একটু মাঝখানে একটু ডিস্টার্ব হতেই পারে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল সাথে ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে? আরো জোরে বলেন। শোনেন, আমার ওয়াজ যতটুকু হয় হোক, না হয় না হোক, অন্তত পক্ষে আমার পরে হুজুর আসবে, ওই সময় যেন কোনো সমস্যা না হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। একটু আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। কারণ দোকান সাজাইতে গেলে একটু এলোমেলো হবে, সাজান যখন কমপ্লিট তখন আর অসুবিধা আসেনি। তো আমার কাম হলো সাজানো, এই জন্য একটু অসুবিধা হলেও কোনো অসুবিধা মনে করেন না, ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যেই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আপনি যদি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে যদি আপনি জজ বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই জমিনের ভিতরে অনেক বিচারপতিকে দেখতে দেখা গেছে, একজন বন্ধুরে আমার নির্দোষ মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা কন না কেন, ঠিক কিনা? একজন মানুষ আমার আপনার সামনে 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর পর্যন্ত কোরআনের হাদিসের কথা আপনাকে আমাকে শোনাইলো, অথচ ওই মানুষটাকে বন্ধুরে আমার বছরের পর বছর কারাগারের ভিতরে রাখলো। রাখার পরেও বন্ধুরে আমার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ওই মানুষটা জেলখানার মধ্যেই, জেলখানার থেকে বের করে হাসপাতালে মারা গেল। মরা মানুষটাকেও নিয়ে তাদের ভয়। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যত কাফের মুশরিকের বাচ্চারা এসেছে, বলেন তো দেখি ফেরাউন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করছে না করে নাই? আরো জোরে বলেন, করছে না করে নাই? এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ওই ছোট্ট বাচ্চাকে তারা ভয় হত্যা করলো কেন? কেন তারা হত্যা করলো? কারণ ওই ছোট্ট বাচ্চার মধ্যে তো কোনো শক্তি নাই, আছে নাকি? কোনো শক্তি নাই, এরপরেও হত্যা করলো কেন? এর পেছনে কারণ হলো, ভালো করে মনে রাখবেন, যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে ওই ব্যক্তি তাকে হক,
যার মধ্যে কোরআন আছে তার মধ্যে থাকবে হক, তার মধ্যে থাকবে সত্যবাদী, তার মধ্যে কখনো মিথ্যা কথা থাকবে না। কিন্তু মুসলমান যার মধ্যে কোরআন নাই, ওই লোকটার মধ্যে প্রতারণা থাকতে পারে, ওই লোকটার ভিতরে ধোঁকাবাজি থাকতে পারে। বলবেন হুজুর কেন? একজন জজ যেমন নির্দিষ্ট বন্ধুরে আমার নির্দোষ মানুষকে যেমন ফাঁসি দিবার পারে, পক্ষান্তরে আমার আরেকজন ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়া ভালো কালবাটের ভিতরে রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। কথা বোঝেন নাই মনে হয়। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও উনি জানেন এই জায়গার ভিতরে রড না দিয়ে বাঁশ দিলে ব্রিজ ভালো টিকবে না, এরপরও তিনি কেন বাঁশ ঢুকাইলেন? এর পিছনে কারণ কি বাজান? তার মানে বোঝা গেল একজন ইঞ্জিনিয়ার হইলেই কিন্তু প্রকৃতপক্ষে একটা ভালো মানুষ হওয়া যায় না। ও মুসলমান, একজন মাস্টার শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ যদি হওয়া যাইতো, জাফর ইকবালের মতো একজন মানুষ তো এমন নাস্তিক মার্কা কথা বলতে পারত না। তারা এত বড় বড় শিক্ষিত মানুষ হওয়ার পরেও নাস্তিকের মতো কথা বলে কেন? তারা এমন করে বলে, এক সময় ছিল বাদর, বাদর থেকে একজন মানুষে রূপান্তরিত হইল। কয় আমি তো ছিলাম এক সময় বান্দর, এরপরে কেমন যেন গায়ের লোমগুলো পড়ে গেল, এখন তো আমাকে দেখতে মানুষের মতোই দেখতে দেখা যায়। তার মানে আমরা এক সময় বাদর ছিলাম। এই মানুষটাও সবচাইতে উচ্চ শিক্ষিত ছিল, কিন্তু তার মধ্যে মানুষত্ব ঢোকে না, যার কারণে নিজেকে নিকৃষ্টতম প্রাণীর সাথে তুলনা করেছে। এই জন্য বলতেছিলাম, শুধু শিক্ষিত হইলেই প্রকৃতপক্ষে একজন আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের ধারক বাহক হতে হয়। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতে চাই, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। তাদেরকে বলেছেন তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন শেখো, কোরআনের পথে তোমরা আসো, কোরআন তোমাদেরকে পরিবর্তন করে দিবে। কারণ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এ কোরআন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটার পার্থক্য করে দেবে। শুধু তাই নয়, এ কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিক বান্দাদের সঙ্গে যদি তুমি মিলিত হও, তাহলে আমি আল্লাহর পরিচয় তুমি জানতে পারবা। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, এক জায়গায় আপনি 10 তলা বিল্ডিং করবেন, ওই বিল্ডিংটা করতে গেলে পরামর্শ নেবেন কার? হ্যাঁ, তাহলে বিল্ডিং করবেন, পরামর্শ নেবেন ইঞ্জিনিয়ারের। কিন্তু একটু বুঝে থাকলে বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি হয়তো জমি আবাদ করবেন, জমি আবাদ করতে গেলে জমির মধ্যে কোনো প্রবলেম হলে পরামর্শ নেবেন আপনাদের এলাকার কোনো মৌলবীর? হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনার শরীরের ভিতরে যদি অসুস্থ হয়, এখন আপনার হার্টের সমস্যা হয়েছে, আপনি চোখের ডাক্তারের কাছে যাবেন। চোখের সমস্যা হয়েছে, হার্টের ডাক্তারের কাছে যাবেন। তা যেমন আপনি যাবেন না, ঠিক তেমনি করে মুসলমান, আল্লাহকে যদি আপনি চিনতে চান, আল্লাহকে যদি জানতে চান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে ঢুকাইবার চান, তাহলে আল্লাহর ভয় যাদের মধ্যে বেশি, তাদের সঙ্গেই সম্পর্ক তৈরি করা লাগবে, ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ভয় কাদের মধ্যে বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা আওয়াজ করে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় তাদের মধ্যে বেশি যারা হলো আলেম। আলেমদের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। কেন আলেমদের ভিতরে আল্লাহর ভয় বেশি? কারণ আলেম জান্নাত সম্পর্কে জানে, আলেম জাহান্নাম সম্পর্কে জানে, আলেম হাউজে কাউসার সম্পর্কে জানে, আলেম একজন কোরআন আল্লাহ সম্পর্কে জানে, আসমান জমিন সম্পর্কে সকল খবর আল্লাহর কোরআনের মধ্যে আছে, এখান থেকে আলেম জানে। যার কারণে আলেমের কাছে গেলে একজন আলেম আল্লাহকে যেইভাবে চিনাইতে পারবে,
অন্য কেউ কিন্তু সেইভাবে আল্লাহকে চিনাইতে পারবে না। এই জন্য মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি কোরআনওয়ালাদের সংস্পর্শে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি বানায়া দিব। যেমন আমি অনেক জায়গায় আলোচনা করতে গেলে বোঝানোর জন্য বলি, এই বাংলাদেশের ভিতরে শাপলা চত্বরে একটা সমাগম হয়েছিল, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। ওই জায়গার মধ্যে যিনি ডাক দিয়েছিলেন তিনি হলেন শফি রহমাতুল্লাহ আলাই, যিনি একজন হুইল চেয়ারে চড়া একজন মানুষ। যেই মানুষটার হাতের মধ্যে কোনো শক্তি ছিল না, যেই মানুষটার পায়ের মধ্যে কোনো শক্তি ছিল না, যেই মানুষটাকে ধাক্কা দিলেই মানুষ পড়ে যাইতো, অথচ ওই মানুষটার ডাকে পুরা ঢাকা এরিয়া কিন্তু বন্ধুরে আমার অচল হয়ে গিয়েছিল। ওই শফি রহমাতুল্লাহ আলাইকে দেখে ওই সময়ের শাসক গোষ্ঠীরা বড় ভয় পাইছে। কথা কন না কেন, ঠিক কিনা? কত রকমের কথাই না তাকে বললো। তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তার সহসঙ্গে যিনি ছিলেন তিনি হলেন বাবু নগরী রহমাতুল্লাহ আলাই। বন্ধুরে আমার, তিনিও যখন হুইল চেয়ারের ভিতরে, তার কোনো শরীরের ভিতরে শক্তি নাই, তিনি নড়াচড়া করতে পারে না। ওই মানুষটাকেও দেখলে ওই সময়ের ক্ষমতাসীন যারা ছিল তারা ভয়, শুধু তাকে দেখে ভয় না, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই হুজুরের ইন্তেকালের পরে তার লাশকেও তারা ভয় পাইছে। কথা বোঝেন নাই মনে হয়? ভয় পায় নাই, ভয় পায় নাই। চতুর্দিক দিয়ে ব্যারিকেড, চতুর্দিক দিয়ে পুলিশ প্রশাসন, তাকে যেন কেউ দেখতে না পারে, তারা জানা যায় যেন মানুষ উপস্থিত হইতে না পারে। কত রকমের চিন্তা করলো। এ ভাই, একজন মানুষ তো মারা গেছে, মরা মানুষের তো আর কোনো শক্তি নাই, এরপরেও তারে ভয় কেন? একটা জিনিস মাথায় লাগবে, এই ভয় হওয়ার পেছনে কারণ যারা হক পথে থাকবে তাদের মরা লাশ দেখলেও বিজাতিরা ভয় পায়, কারণ তাদের মধ্যে তো ঈমান নাই। ঈমানওয়ালা মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরেও তার দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? আপনারা এখন একটা কথা, সব জায়গায় সব কথা মাইনে নেবেন। একটা কথা বলি, শাহজালালের কবরের স্থানে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু নেতার কবরের পাশে এত বড় নেতা, আপনি যখন পথ চলতেন আপনার ডানে বামে লোকজনের অভাব নাই, কিন্তু আপনি মারা গেছেন, আপনার জানাজাও পর্যন্ত করোনার মধ্যে করবার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ বাংলার জমিনের ভিতরে একজন আলেম, বন্ধুরে আমার ব্রাহ্মণবাড়িয়া মারা গেল, অনেকে হয়তো খবর জানেন, জোবাইর আনসারী হুজুর ইন্তেকাল করলেন করোনার ভিতরে। ও মুসলমান, এমন মহাব্বত আলেমদের প্রতি মানুষ করে, বন্ধুরে আমার মাত্র 10 মিনিটের ভিতরে লক্ষ মানুষের জমায়েত হয়েছে, জানাজা কমপ্লিট হয়েছে। 14 দিন পর্যন্ত লকডাউন করে রেখেছে, কিন্তু ওই এলাকার ভিতরে একজন মানুষের করোনা হয় নাই, কারণ তারা ভরসা করেছিল একমাত্র আল্লাহর উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর উপরে ভরসা থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, কোরআনকে বুকের মধ্যে যখন আঁকড়ে ধরে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনার দাম বাড়ায় দিবে, আপনার মর্যাদা বাড়ায় দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জনপদের মানুষ কোরআনকে তারা গ্রহণ করবে, কোরআন অনুযায়ী তার নিজের জীবনকে বাস্তবায়ন করবে, ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন ওই বান্দাদের জন্য আসমানের এবং জমিনের বরকতের দরজা ওই বাসীদের জন্য আমি আল্লাহ পাক খুলে দিব। আমি আপনাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন হকবাদী হবেন, হকের পক্ষে যখন থাকবেন, কোরআনের পক্ষে যখন থাকবেন, কোরআনওয়ালাদের সঙ্গে যখন থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম, আপনার মর্যাদা বাড়ায় দিবে। কেমন মর্যাদা বাড়ায় দেয়, কেমন ভাবে বাড়ায়, আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। ও মুসলমান আল্লাহর গোলাম, আমরা ছিলাম কি আর হইলাম কি, অথচ আমাদের মাঝে আছে কোরআন। ওই সময়ের মানুষ তারা ছিল কি আর হইল কি? কিসের কারণে? কোরআনের কারণে। আমাদের কাছে কোরআন থাকার পরও আমরা কেন পরিবর্তন হতে পারি না? আমরা কেন চেঞ্জ হইতে পারলাম না? আমরা কেন এমন পরিবর্তন হতে পারলাম না? আজকে মুসলমান আছি, একজন নয়, দুজন নয়, লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও ও মুসলমান, এই জমিনের ভিতরে কেন মানুষ হত্যা হয়? এই জমিনের ভিতরে কেন সুদ হয়? এই জমিনের ভিতরে
কেন ঘুষ হয়, কেন এই মানুষগুলো অমানুষের মতো রূপান্তরিত হয়ে গেল? এটা হওয়ার পেছনে কারণ হলো একটাই, আমাদের মাঝে কোরআন আছে কিন্তু কোরআনের আমল নাই, ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, সেই আলী হায়দার আর ওসমান নেই, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। জোরে কি বলা যাবে, ঠিক কিনা? আজও কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু বন্ধুরে আমার কোরআন মানার মতো সেই রকম মানুষ নাই। যদি মানুষ থাকতো তাহলে বাতিলের সামনে বুক ফোলায় কথা বলতো, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি আপনাদের সামনে একটা কথা বোঝানোর জন্য বলতে চাই, এই এমন একটা জামানা ছিল যেই জামানার মানুষগুলো অমানুষ ছিল। ওই অমানুষগুলার মানুষের মাঝে, ও মুসলমান আল্লাহর গোলাম, একজন মানুষ জীর্ণ শীর্ণ একজন মানুষ, যার কোনো দাম ছিল না, যার কোনো মর্যাদা ছিল না, যার কোনো কোটিপতি ছিল না, যার কোনো প্রতিপত্তি ছিল না, এমন একজন মানুষ হযরত ওমরের সামনে দাঁড়ায়া ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, সাবধান সাবধান, ক্ষমতা আছে আপনার হাতে, খবরদার ক্ষমতার অপব্যবহার যেন আপনার দ্বারা কখনো না হয়। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? ওমরের সামনে যখন বলছে, ওমর চমকে গেছে। এর মতো একজন মানুষ যার কাপড়ের ঠিক নাই, যার পরনের কাপড় ঠিক নাই, একটা পেটিকোটের মতো বা লঙ্গির মতো একটা কাপড় তার নিচে প্যাঁচ দেওয়া, আর একটা কাপড় তার গায়ের মধ্যে চাদর লাগানোর মতো একটা কাপড়, এই দুইটা কাপড় নিয়ে একজন মানুষ অর্ধ পৃথিবীর খলিফারে ধমক দেয়। হযরত ওমর তখন চমকে গিয়ে বললেন, এমন কথা আপনি কেন আমাকে বলেন? বলে, এই কারণে বলতেছি, কারণ অনেকে ক্ষমতায় পাইয়া আল্লাহ ভুলে যায়। সুবহানাল্লাহ। আপনার মধ্যে যেন এটা না হয়। কিছুদিন পর হযরত ওমর একদিন ওই মানুষটাকে ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আপনি আমাকে সেদিন তো ধমক দিয়েছেন, আজকে আপনাকে একটা কাজ দেব। বলে কি? বলে, এই যে কাগজটা নেন। এবার কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে হিমসের গভর্নর হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? আচ্ছা, আপনারা বুঝা থাকলে বলেন, আমাদের দেশের কোনো নেতার ভুল ধরার পরে ওই নেতা ওর চাকরি দিবি? হ্যাঁ না? আপনারা যারা চুপ করে আছেন তারা মনে করতেছেন দিবি। ভালো করে বুঝে বলেন, দিবে? তুই আমার ভুল ধরছিস, তোকে জেল কাটাইতে যা করা লাগে তা করবো। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই সময় অর্ধ পৃথিবীর খলিফা তার সামনে গিয়ে বলে, খবরদার, ভুল পথে গেলে কিন্তু খবর আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিচ্ছু বলে নাই, বরং তাকে হিমসের গভর্নর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যখন চিঠিটা দিয়েছে তখন ডাক দিয়ে বলতেছে, আপনি এটা আমারে কি করলেন? বলে, আমি হিসাব করে দেখছি হিমসের গভর্নর হওয়ার আপনি উপযুক্ত, এখন যান। কয় যে, আপনি তো আমাকে বিপদে ফেলছেন। বলে, ও, আমি বিপদে থাকবো আর আপনি শান্তিতে থাকবেন, তা হবে না, আপনি হিমসের গভর্নর। আল্লাহু আকবার বলেন না? হিমসের গভর্নর গেছেন, সেই দায়িত্ব পালন করতেছে। একদা হযরত ওমরের কাছে খবর আসলো। হযরত ওমর বললেন, যাও হিমসের এলাকার ভিতরে একটা লিস্ট করো, গরিবদের, ওখানে নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমি গরিবদেরকে কিছু দিব। লিস্ট করছে। মদিনায় যারা আসছে তাদেরকে বলছে, তোমাদের এলাকার গরিব মানুষের একটা লিস্ট দাও। তো একটা লিস্ট এরকম করে সুন্দর করে দিছে। এক নম্বরে যার নাম লিখছে সে হলো ওই হিমসের গভর্নরের প্রধানের নাম। এক নম্বরে কে? হিমসের গভর্নরের নাম কয় নম্বরে? গরিবের তালিকায় হিমসের গভর্নরের নাম কয় নম্বরে? আর আমাদের দেশের নেতা হওয়ার আগে 6 নম্বরে নাম থাকলেও নেতা হওয়ার পরে 6 নম্বর কেন? ও একবারে ধনী নম্বর 1। কথা কয় না রে মুসলমান, কথা কয় না?
একটু বুঝে থাকলে বলেন তো দেখি, ও এমনি ধনী হয় না চুরি করে ধনী হয়? তাহলে যে চুরি করে ধনী হয় তার পক্ষে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ভাই, আপনি মিথ্যা স্লোগান দেন, ফুলের মতো পবিত্র নয়, ও হলো চোর নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? এমন চোরকে ক্ষমতায় যতদিন রাখবেন ততদিন দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে বেগম পাড়া হতে থাকবে। আগামীতে আর চোরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এ চোর আর চাই? কথা কয় না, চোর চান? আমি চোরদেরকে আর দেখতে চাই না। কোন দল ক্ষমতায় যাবে এটা তাকের ব্যাপার, কিন্তু চোর যেন না যায়। কারা চুরি করে আর কারা চুরি করেন আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, হিসাব নিকাশ করে মাইরেন কি? আবার যা কালকে বলেন না হুজুর অমুক দলের পক্ষে বলছে, আমি কারো নাম নেইনি, যাই গায়েব নেবেন মনে করবো সে চোর নম্বর 1। মন খারাপ হলো? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, লিস্টিটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন করে লিস্টিটা সুন্দর করে দেখলেন। দেখার পরে দেখতেছেন প্রথম নম্বরে যার নাম তিনি হলেন গভর্নরের নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি রাখতে পারলেন না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু হয়ে গেল। বাইতুল মালের প্রধানকে ডাক দিয়ে বলল, শোনো, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। গভর্নরের নামে লিখে দিয়া একটা দূত মারফত তার বাড়ির দিক পাঠায় দেওয়া হলো। আল্লাহু আকবার। তার বাড়িতে যখন 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন তার বাড়িতে হাজির হইছে, যখন গভর্নরের বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম বিনিময় হয়ে গেল। গভর্নর এবার তার ঘর থেকে বের হলেন, একটা চাদর তার গায়ের মধ্যে মুড়ি দিয়ে বের হয়েছে। বলে, কি খবর, আমার আমির কেমন আছেন, আমার নেতা কেমন আছে? বলে, আলহামদুলিল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের পক্ষ থেকে আপনার কাছে কিছু হাদিয়া আসছে, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। এখানে 1000 স্বর্ণ মুদ্রা আছে। বলার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? হ্যাঁ, ওই যে কয় মরা মানুষের দোয়া। এটা কি খালি মানুষ মরার দোয়া? না না, এই যে হাতের মধ্যে আপনার পিয়াল আছে পড়ে গেছে, মহিলারা কয় সর্বনাশ, আজকে মেহমান আসবি না? আপনাদের এলাকায় এরকম কথা কয় না? মনে কয় হাত থেকে আমার পাতিল পড়ে গেছে, মেহমান আসবি, তার মানে ওর ভয় ঢুকে গেল, রান্না করা লাগবি। কথা কোন ঠিক কিনা? হাত চুলকাইতেছে, ওই টাকা আসবি। হুচুট খাইছে, কয় ও মা। একটা কথা মাথায় রাখবেন, হাত থেকে বিজে পড়ে গেছে, আমি বলবো ইন্না লিল্লাহ। হুচুট খাইছি, কি বলবো? বলেন বলেন, কি বলবো? একটা দুঃসংবাদ শুনছি, কি বলবো? ইন্না লিল্লাহ। ঠিক তেমনি করে গভর্নর পড়ে নিলেন ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ যখন পড়ছে, ভিতর থেকে পর্দার আড়াল থেকে বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এমন করে আপনি চিৎকার মারলেন। আমি যতদূর জানি মদিনার থেকে আপনার কাছে একজন দূত এসেছে, আপনাকে কি সংবাদ দিল? যে সংবাদ পাওয়ার পরে আপনি ইন্না লিল্লাহ বললেন, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, আমার কাছে কেন কোনো সংবাদ আসে নাই? বলে, দুঃসংবাদ তুমি কি বলতেছো? দুনিয়ার জমিনে সবচাইতে বড় দুঃসংবাদ আমার কাছে এসেছে। বলে, কি দুঃসংবাদ? আপনার কাছে কি কোনো মানুষ মরার খবর আসছে? বলে, না না না, তার চাইতে কঠিন সংবাদ আমার কাছে চলে আসছে। বলে, কি আসছে একটু বলেন? আপনি কি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ইন্তেকাল করেছেন, তার খবর কি আপনার কাছে আসছেনি? সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, না না না, ওমরের ইন্তেকালের খবরের চাইতে আরো অনেক বড় দুঃখজনক খবর আমার কাছে এসেছে। এবার বিবি যখন এমন কথা শুনলো, বিবি বড় ভিতর থেকে পেরেশান হয়ে গেছে। ওমরের মৃত্যুর খবরের চাইতে আবার কি এমন
এমন খবর। তখন ডাক দিয়ে বলতেছেন, কেন হিম শহরের ভিতরে আগুন লেগে কি মানুষগুলো পুড়ে গেলে এমন কোনো খবর আসছে নাকি? ডাক দিয়ে বলে, না না না, তার চাইতেও বড় দুঃসংবাদ। তখন ডাক দিয়ে বলে, কি আপনারা সেই দুঃসংবাদ আপনি একটু বলেন, ভেতর থেকে তা আমার আর ভালো লাগে না। এবার গভর্নর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার ঘরের ভিতরে এই মুহূর্তে দুনিয়া ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে না? বলে দুনিয়া ঢুকছে মানে? বলে হ্যাঁ, আমার আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া চিরস্থায়ী আখিরাতকে ভুইলা থেকো না। ও মুসলমান, একটু ভালো করে দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম সাইদ ইবনে আমের আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার কাছে এমন একটা দুঃসংবাদ আসছে, আমার দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। আখিরাত থেকে আমাকে বহিষ্কার করার জন্য দুনিয়া ঢুকায় দিছে। বলে কি সেই দুনিয়া? বলে আমিরুল মুমিনিন দুনিয়ার জমিনের ভিতর আমার কষ্টে রাখার জন্য আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে। এই স্বর্ণ মুদ্রা আমার ঘরে ঢুকাবো না, ঘরে ঢুকাবো না। এই রাষ্ট্রদূত থাকা অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলো তাড়াতাড়ি বিতরণ করে দাও। এই কথা যখন বিবি বলছে, এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের বিবি যদি হইতো, আর যদি আমার মুখ থেকে এমন একটা খবর বলতাম, বিবি রে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমার কাছে 1 লক্ষ টাকা আসছে, আর তখন বিবি বলতো আপনি কি করবেন? বলে এগুলো সব দান করে দিব। তখন বিবি বলতো, শোনেন, 1 লক্ষ টাকার অর্ধেক আমাকে দেন, আর 50,000 আপনি যা খুশি তাই করেন। কি কথা কয় না? হ্যাঁ, তার মানে বোঝা গেল আমাদের বিবিদের হালতটাও এইরকম হতো। কিন্তু ওই সময়ের বিবি, তারা ছিল সাহাবীর বিবি, তারা ছিল কি আর হইল কি, আর আমরা ছিলাম কি আর হলাম কি। দিলের কান্দে কথাটা বুঝবেন না মুসলমান। এই ঘটনা আপনাদের জানা না, আপনাদের সকলেরই জানা। শুধু আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, তারা ছিল কি আর হলো কি, আর আমরা ছিলাম কি আর হলাম কি। আল্লাহর বান্দি ডাকতে বলতেছেন, টেনশন করবেন না, মুহূর্তের মধ্যে সব বিতরণ হয়ে গেল। এবার রাষ্ট্রদূত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে খবর পৌঁছে দেন, আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের কাছে টাকা দিতে দেরি, বিতরণ করতে দেরি নাই। হযরত ওমর চোখ দিয়ে পানি ঝরে আর মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসে। রাষ্ট্রদূত ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার চোখ দিয়ে পানি আবার কেন কান্না করে হাসতেছেন, কারণ কি? ডাক দিয়ে বলতেছেন, কান্না করতেছি এই কারণে আমার ঈমান তার মতো পাকা না। সুবহানাল্লাহ, আমার ঈমানটা আমি তার মতো পাকা করতে পারি না। আর আমি হাসতেছি এই কারণে যে আমি যোগ্য একজন গভর্নর হিমসে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রদূত, তোমরা যাও, খবর দাও, আমি হিমসে সফর করব, ওই জায়গার মধ্যে আমি যাব। হযরত আমিরুল মুমিনিন হিমসে সফর করলেন। ও সফর করার পরে আমিরুল মুমিনিনের খবর শুনে সব লোকজন একত্রিত হইল। হযরত ওমর পরীক্ষা করার জন্য তাদেরকে বলল, তোমাদের যে গভর্নর আছে, এই গভর্নরের বিপক্ষে তোমাদের কারো কোনো নালিশ আছে কিনা, কারো কোনো বিচার আছে কিনা। বলার সঙ্গে সঙ্গে একজন নয়, দুজন নয়, তিনজন মানুষ হিমসের গভর্নরের বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। তাহলে আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছিলাম, এই যে গভর্নরগুলো তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, প্রথম নাম্বার একজন ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা জিনিস বলবো, আমাদের গভর্নরের একটা ভুল আছে। বলে কি? বলে গভর্নরের ভুল হলো এই, গভর্নর সপ্তাহে 1 দিন কার্যালয়ে আসে না। কয়দিন? আরো জোরে বলেন না, কয়দিন? এবার হযরত ওমর ডাক দেয়া বলে, এই হিমসের গভর্নর, বলো, তোমার একজন জনগণ এমন কথা বলতে যে তুমি নাকি সপ্তাহে 1 দিন আসো না, কেন আসো না বলো। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন, বা আমার এই জনগণ হয়তো কেউ জানে না, আমার পরনের মধ্যে যেই জামাটা আপনি দেখতেছেন,
এই কথাগুলো আমি কাউকে বলতে চাই না, কিন্তু আপনি যখন বলছেন তাহলে বলে দেই। আমার গায়ের মধ্যে যেই কাপড়টা দেখতে পান আর আমার পরনের মধ্যে যেই কাপড়টা দেখতে পান, এই দুই টুকরা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। আমি মাসে একদিন কার্যালয়ে আসি না। ও মুসলমান, একদিন কার্যালয়ে আসে না, তার বিরুদ্ধে বিচার। বলে এই কারণে আসি না, এক মাস এই কাপড় পরিধান করার কারণে আমার কাপড় দিয়ে এত দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ বের হওয়ার কারণে এই কাপড়টা পরিধান করা বড় কষ্ট হয়, লোকজনের সামনে আসতেও বড় আমার খারাপ লাগে। এই জন্য আমি দিনের বেলা সকালবেলা এক টুকরা কাপড় ধুয়ে দে আর একটা পরিধান করে থাকি, ওইটা যখন শুকাই তখন ওইটা পরিধান করে আবার এইটা আবার ধুয়ে দেই। এই ধৌত করার পর এইটা যখন আবার শুকায়, দুই কাপড় শুকানোর পর আমি কার্যালয়ে আসি আমিরুল মুমিনিন, এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। এইটা ধোয়ার শুকাইতে দেরি হয়, এই জন্য কার্যালয়ে আসি, কিন্তু দেরিতে আসি, মিস করি না। হযরত ওমর চোখের মধ্যে পানি রাখতে পারে না। এ মুসলমান, তাদের গল্প করতেছিলাম যারা অমানুষ ছিল, কোরআনের কারণে এমন পরিবর্তন হলো। কিন্তু আমাদের মাঝে আজকে কোরআন আছে, কিন্তু আমরা পরিবর্তন হতে পারলাম না, এই কোরআনকে আমরা ধারণ করতে পারলাম না। এই জন্য বলতেছিলাম মুসলমান, আপনি যদি প্রকৃতপক্ষে মানুষ হইতে চান কোরআন পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আমি এই ঘটনা যদি বিস্তর আলোচনা করতে চাই লম্বা সময় লাগবে। আমার আলোচনার মূল বিষয়, বোঝানোর বিষয় হলো তারা অমানুষ ছিল, কিন্তু কোরআনের কারণে মানুষ হয়ে গেছে। এখন বোঝা থাকলে বলেন তো, এই কোরআন আর নবীর সুন্নাহকে ব্যবহার করিয়া আমরাও কি তাদের মতো মানুষ হতে পারবো না? পারবো না। তাদের মতো মানুষ যদি হতে চাই, কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন শিক্ষা করতে হলে তো বন্ধুরে আমার মাদ্রাসার দরকার পড়বে। মাদ্রাসার কাছেই তো আপনাকে আমাকে যাইতে হবে। আমি আর লম্বা না করে আপনাদের কাছে একটা জিনিস জানবার চাই, সাহাবীদের কুরবানির কারণে ও মুসলমান আজকে আমরা ইসলাম পাইছি। আমি আপনাদের সামনে অল্প কয়েকটা মিনিট, এতক্ষণ আমরা যা শুনলাম, বলেন তো দেখি কোরআনের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? যাদের কাছে বেশি আছে তাদেরকে বলি বাজান, যাত্রার প্যান্ডেলের ভিতরে মহিলারা নাচে, ওই নাচ দেখিয়া তাদের বুকের দিকে আপনি টাকা ঢিল ছুঁড়ে মারেন, কিন্তু একটা বার দেখতে চাই এই হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোন বান্দার পকেট থেকে 500 টাকার নোট বের হয়, 1000 টাকার নোট বের হয়, 2 মণ ধান বের হয়, 3 মণ ধান বের হয়। একটা বার নিজের দিলকে প্রশ্ন করেন, আলিফ বা তা সা পড়তে পারেন না, আরবি পড়তে পারেন না, আপনার অন্তরটা কি একটা বারের জন্য কাঁদে না? আপনার একটু সহযোগিতার কারণে মাদ্রাসা বন্ধুরে আমার সুন্দর হবে। ওই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজ আছে, একটু মহব্বত করি আপনাদের সামনে, একটু আমি গুনাহগার হাত পাতলাম। অল্প সময়ের ভিতরে 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, যে যা পারেন, অল্প সময়ের ভিতরে একটু আসবেন বাজান। আমার সময় কিন্তু বন্ধুরা আমার খুব বেশি নাই, হুজুর কিন্তু চলে আসবে আলহামদুলিল্লাহ।